বন্ধুরা, সবাইকে নমস্কার। এইচআর অ্যাস্ট্রোলজি জ্যোতিষবিদ্যা বাংলা রাশিফলে সবাইকে স্বাগতম। আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2025 সালে তুলা রাশিদের সার্বিক বছর কেমন কাটবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা চলে যাই মূল টপিক্সে। আজকের আমাদের টপিক্স হলো 2025 সালের তুলা রাশি। 2025 সালের তুলা রাশি 2025 সালে তুলা রাশিদের স্বাস্থ্য কেমন যাবে? 2025 সালে তুলা রাশিদের স্বাস্থ্য কেমন যাবে? বছরের প্রথমার্ধে পেট ও কোমরের সমস্যা থাকবে। মে মাসের পর স্বাস্থ্য ভালো হতে থাকবে দেখা যাচ্ছে বন্ধুরা। রাহুর প্রভাবে পেটের সমস্যা হতে পারে, সতর্কতা ও সুষম খাদ্য গ্রহণ করা জরুরি। তুলা রাশিদের জন্য স্বাস্থ্যর দিক থেকে 2025 সাল মিশ্রিত ফল বয়ে আনতে পারে, তবে গতানুগতিকভাবে বছরের তুলনায় ভালো ফল হতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি অষ্টমভাবে থাকবে, যার কারণে পেট, কোমর বা বাহুর সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিবে। এরপরে শনি গ্রহের গোচর শুভ ফল দিতে শুরু করবে বন্ধুরা। তুলা রাশি 2025 অনুসারে বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পরেও ভালো ফল দেবে, তবে এই সমস্ত কিছুর মধ্যে মে মাস থেকে রাহুর গোচর কিছু পেট সংক্রান্ত সমস্যা দেবে। তার মানে বছরের প্রথম ভাগে স্বাস্থ্যের আরও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এরপর ধীরে ধীরে ফলাফলের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। আপনার স্বাস্থ্যকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন মে মাসের পরে গিয়ে। সংক্ষেপে সংক্ষেপে আমি বলতে পারি 2025 সাল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে মিশ্র ফলাফল বয়ে আনতে চলেছে তুলা রাশির জন্য। স্বাস্থ্যের দিক থেকে বছরের দ্বিতীয়ার্ধ ভালো যাবে। এবার বন্ধুরা আসি 2025 সালে তুলা রাশিদের শিক্ষা কেমন যাবে। বলা যাচ্ছে বছরের প্রথমার্ধে ফলাফল দুর্বল হতে পারে। মে মাসের পর সাফল্য ও উন্নতি দেখা যাচ্ছে। বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ভালো সময়। 2025 সালটা বিদেশে যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের জন্য ভালো সময়। মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তুলা রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই বছর আপনাকে মিশ্রিত পরিণাম দিবে। যদিও খুব পরিশ্রম করা বিদ্যার্থীদের বেশিরভাগ সময় অনুকূল পরিণাম প্রাপ্ত করতে থাকবে, কিন্তু পড়াশোনার দিকে বেশি গভীর থাকা বিদ্যার্থীদের বছরের প্রথম অংশে তুলনামূলক দুর্বল পরিণাম দেখতে পাওয়া যাচ্ছে। বছরের দ্বিতীয় অংশে, বিশেষ করে মে মাসের মধ্যের পরের অংশে দ্রুতের সাথে সুধার দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের শিক্ষার্থী যারা তাদের জন্মস্থান বা তাদের বর্তমান বাসস্থান থেকে দূরে পড়াশোনা করতে যায় এবং বাইরে পড়াশোনার বাইরে পড়াশোনা করার চেষ্টা করছে, তারা সফল হবেন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। তুলা রাশিফল 2025-এর অনুসারে বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা রাখা বিদ্যার্থীদের ভালো পরিণাম প্রাপ্ত হবে। তাই তার সাথেই বিদেশ গিয়ে পড়াশোনা করা বিদ্যার্থীদের ভালো পরিণাম লক্ষ্য করা যাচ্ছে। ধর্ম এবং আধ্যাত্মিক ব্যাপারে সাথে জড়িত শিক্ষাপ্রাপ্ত করা বিদ্যার্থীদের মে মাসের মধ্যে বেশ ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই সময় থেকে অর্থাৎ মে মাসের পরের সময় রাহুর পঞ্চম ভাবে হওয়া প্রাথমিক শিক্ষা প্রাপ্ত করণীয় বিদ্যার্থীদের মনকে উত্তেজিত এবং বিরক্ত করে তুলতে পারে বন্ধুরা। অর্থাৎ বারবার আপনার মনোযোগ আপনার বিষয় থেকে সরে যেতে পারে, যা আপনাকে নিরন্তর ও প্রচেষ্টা থেকে যা আপনাকে নিরন্তর প্রচেষ্টা বজায় রাখতে হবে, তবেই না আপনি সফল হবেন। 2025-এ তুলা রাশিদের ব্যবসা কেমন যাচ্ছে। বলা যাচ্ছে 2025-এ 2025 বছরের শুরুতে ব্যবসায় ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, তবে মার্চের পর ব্যবসায়িক উন্নতি ধীরে ধীরে
হবে বন্ধুরা, আশা করা যাচ্ছে। মে মাসের পর বৃহস্পতির প্রকাশ, মানে মে মাসের পর বৃহস্পতির প্রকাশ অতি সাফল্য, সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাওয়া যাবে। সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাওয়া যাবে, অর্থাৎ আপনারা যারা অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সাথে কর্মরত আছেন, তারা তারা তাদের সিনিয়রদের কাছ থেকে কিছু সুবিধা পেতে পারেন। তুলা রাশিদের ব্যবসা দৃষ্টিকোণ থেকে 2025 সাল তুলনামূলক রূপে বেশ ভালো থাকতে দেখা যাচ্ছে, যদিও বছরের শুরুতে কিছুটা ধীরগতি হতে পারে, অর্থাৎ মাসে কার্য ব্যবসা কিছুটা ধীরে চলতে পারে, নতুন পরিকল্পনা করতেও অসুবিধা হতে পারে। অর্থাৎ যারা নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদের জন্য এবছরটা ভালো বলা যাচ্ছে না। হয় নতুন পরিকল্পনাগুলি ভালো দেখাবে না, বা সেগুলি কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। তবে মার্চ মাসের পরে শনির অনুকূল গোচর আপনার চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করার ক্ষমতাকে উন্নত করবে, যা আপনার ব্যবসাকে ইতিবাচক প্রভাব ফেলবে লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতির গোচরও মে মাসের মধ্যভাগের পরে অনুকূল হয়ে যাবে। এই সব কারণে আপনার ব্যবসা ভালো চলবে, ব্যবসা যাত্রা সফল থাকবে, সিনিয়রদের কাছ থেকে ভালো নির্দেশনা পাবেন। অর্থাৎ বন্ধুরা, সিনিয়রদের কাছ থেকে মে মাসের ওই সিনিয়রদের কাছ থেকে তুলা রাশির জাতকরা ভালো একটা নির্দেশনা পাবেন। এই সমস্ত কারণে আপনি আপনার ব্যবসায় ভালো করতে সক্ষম হবেন। এবার আসি তুলা রাশির জাতকদের 2025 সালে চাকরির জীবন কেমন যাবে। বলা যাচ্ছে বছরের শুরুর দিকে চাকরিতে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, তবে মার্চ থেকে উন্নতির সুযোগ থাকছে, কিছুটা, পরিপূর্ণ না কিছুটা। মে মাসের পর পরিবর্তন ও পদোন্নতি সম্ভব, সাফল্য বয়ে আনবে প্রতিযোগিতামূলক পরিবেশে সাফল্য বয়ে আনবে। তুলা রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে 2025 সাল তুলনামূলক ভালো থাকবে, অর্থাৎ গত বছরের তুলনাতে এই বছর ভালো থাকবে। যদি আপনি চাকরি বদলাতে চান, মার্চের পরে বদলানোটা বেশি যৌক্তিক মনে হচ্ছে। সম্ভব হলে মে মাসের মধ্য ভাগের পরে বদলানোর চেষ্টা করেন। আপনার সহকর্মী আর প্রতিযোগীরা আপনাকে হয়রানির শিকার করে তুলতে ব্যর্থ হবে দেখা যাচ্ছে। ওই তুলা রাশি 2025 অনুসারে পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে মে মাসের মাঝামাঝি পরে সময়টি খুব খুব ভালো ফল বয়ে আনবে। এ সময় বলা যায় 2025 সাল চাকরির দিক থেকে মিশ্রিত হতে পারে। বছরের প্রথম ভাগ একটু দুর্বল হলেও বছরের দ্বিতীয় ভাগে এসে জাতক জাতিকারা খুবই আশানুরূপ ফল পাবেন। এবার আসি এ- এবার আসি 2025-এ তুলা রাশিদের আর্থিক দিক কেমন যাচ্ছে। বলা যাচ্ছে প্রথমার্ধে মিশ্র ফলাফল, অর্থাৎ আপনার ভালো খারাপ দুইটা বিদ্যমান থাকবে। মিতব্যয়ী হয়ে চলা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যদি অহেতুক অর্থ খরচ করেন তাহলে আপনার সে তাহলে আপনার সেদিক থেকে আপনার মিতব্যয়ী হয়ে চলতে হবে। মে মাসের পর অর্থনৈতিক স্থিতিশীলতা দেখা যাচ্ছে, ভুল বিনিয়োগ থেকে বিরত থাকুন। অর্থাৎ তুলা রাশিদের আপনার লাভ ভাবের আধিপত্য সূর্য গ্রহ সারা বছরে কিছু মাস ভালো কিছু মাস দুর্বল, যদিও কিছু মাস মিশ্রিত পরিণাম বয়ে আনবে। অতএব এই দুটি গ্রহ অর্থাৎ সূর্য ও মঙ্গল গ্রহ অনুসারে আর্থিক ব্যাপারে বছর মিশ্রিত থাকতে চলেছে, কিন্তু ধনের কারক বৃহস্পতির গোচর মে মাসের মধ্য ভাগের পরে বেশ ভালো হতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে আর্থিক রূপে বেশ ভালো মজবুত দিতে পারে, তবে মে মাসের মাঝামাঝি আগেও বৃহস্পতির প্রভাব অর্থের ঘরে থাকবে লক্ষ্য করা যাচ্ছে। অতএব সঞ্চিত অর্থের বিষয়ে কোনো সমস্যা হবে না মনে করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে 2025 সাল মিশ্র হতে পারে। তুলা রাশি ফল 2025 অনুসারে বছরের প্রথম ভাগটি গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে। ভুল জায়গায় বিনিয়োগ করবেন না, এটি এটি করার মাধ্যমে আপনি আপনার অর্থ নিরাপদ রাখতে সক্ষম হবেন। একই সময়ে মার্চের পরে একই সময়ে মার্চের পরে
বন্ধুরা, আমি আবার অর্থনৈতিক দিক থেকে 2025 সাল মিশ্র হতে পারে। বন্ধুরা, তুলা রাশিফল 2025 অনুসারে বছরের প্রথম ভাগটি গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে এবং বছরের দ্বিতীয়টি ভাগটি খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে। আপনার সঞ্চিত টাকা মার্চ মাস পর্যন্ত নিরাপদে রাখতে হবে। ভুল জায়গায় বিনিয়োগ করবেন না, ভুল জায়গায় কখনো বিনিয়োগ করবেন না। এটি করার মাধ্যমে আপনি আপনার অর্থ নিরাপদ রাখতে সক্ষম হবেন। একই সময়ে মার্চের পরে শনির দৃষ্টি প্রভাব অর্থের ভাব থেকে শেষ হয়ে যাবে এবং আপনার অর্থ অনেকাংশে সুরক্ষিত থাকবে, অর্থাৎ কোনো অপব্যয় করা যাবে না। আপনি বুদ্ধিমানের সাথে আপনার অর্থ পরিচালনা করতে সক্ষম হবেন। এবার আসি বন্ধুরা, 2025 সালে তুলা রাশিদের প্রেম ও বিবাহ কেমন যাচ্ছে। বলা যাচ্ছে বছরের প্রথম দিকে কিছুটা সমস্যার সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে মার্চ মাসের পর প্রেম ও বিবাহে উন্নতি দেখা যাচ্ছে। মে মাসের পর সাফল্যের সম্ভাবনা তৈরি হচ্ছে। ভুল বোঝাবুঝি থেকে এড়ানো উচিত। অর্থাৎ তুলা রাশিদের প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে এই সাল অর্থাৎ 2025 সাল মিশ্রিত থাকতে পারে। কিছু ব্যাপারে পরিণাম কিছুটা দুর্বল থাকতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে শনি গ্রহের প্রভাব থাকবে। যদিও শনি গ্রহ নিজের রাশিতেই, কিন্তু শনি নীরস গ্রহ হয়ে থাকে, যা পঞ্চমভাবে হয়ে প্রেম সম্পর্কের ব্যাপারে নিরাশতা ভাব দিতে পারে। অর্থাৎ প্রেম জীবনে কিছু বিশেষ মজা আসবে না, অর্থাৎ প্রেম জীবনে আপনার মজা আসবে না। একে অপরের প্রতি টান অনুভব হতে পারে। তার মানে প্রেমের পরিবর্তে আপনি একে অপরের দোষ খুঁজে বের করতে কাজ করতে পারেন। যদিও লক্ষ্য করা যাচ্ছে সত্যি এমনটি হয়ে থাকে, তবে তা এড়ানো দরকার। মার্চের পর শনির প্রভাব পঞ্চম ভাব থেকে চলে যাবে, অতএব পুরানো ভুল বোঝাবুঝি এবং সমস্যার সমাধান হবে। তবে মে মাসের পরে রাহু পঞ্চম ভাবে প্রবেশ করবে, তাই কিছু ভুল বোঝাবুঝি ও নতুন করে আবার শুরু হবে। ইতিবাচক বিষয় হবে যে ইতিবাচক বিষয় প্রেমের ক্ষেত্রে ইতিবাচক বিষয় মে মাসের মাঝামাঝির পরে পঞ্চমভাবে বৃহস্পতি প্রভাব শুরু হবে, যা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা দুর্বল লক্ষ্য করা যাচ্ছে। মার্চ থেকে মে মাসের মধ্যে সময়টি অনুকূল। মে মাসের পরে সময়টা মিশ্র হতে পারে, অর্থাৎ কিছু সমস্যা দেখা দেবে, তবে শীঘ্রই সমাধান হয়ে যাবে। সেজন্য আমরা এই বছরটিকে মিশ্র বলছি প্রেমের ক্ষেত্রে। তবে পরামর্শ হবে বিশ্বাসযোগ্যতা বজায় রাখুন, সম্পর্কের প্রতি অনুগত থাকুন। এবার আসি বিবাহিত এবং বন্ধুরা, আমি বিবাহিত জীবন আমি আগেই বলছি। এবার আসি আমরা পারিবারিক এবং গৃহস্থ জীবন নিয়ে। 2025 সালে বিবাহ এবং বিবাহিত জীবন তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। বছরের প্রথমার্ধে বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহিত জীবন সুখী থাকবে। বৃহস্পতি দৃষ্টি সম্পর্কের মজবুত ভিত্তি গড়ে তুলবে। অর্থাৎ এই বছর বিবাহিত এবং যারা নতুন করে বিবাহ করতে যাচ্ছেন তাদের জন্য বছরটি শুভ মনে করা হচ্ছে। এবার আসি আমরা তুলা রাশি 2025-এর পারিবারিক এবং গৃহস্থ জীবন নিয়ে। দেখা যাচ্ছে বছরের শুরুতে পরিবারের মধ্যে কলহের সম্ভাবনা তৈরি হচ্ছে ও মার্চের পর পরিস্থিতি উন্নতি হবে। মে মাসের পর সম্প্রীতি ও সুখ বৃদ্ধি হবে। অর্থাৎ তুলা রাশি 2025 অনুসারে বছরের প্রথম মাসগুলি পারিবারিক ক্ষেত্রে ভালো নয়। বছরের প্রাথমিক মাসগুলিকে বিশেষ করে মার্চ পর্যন্ত শনি দশমভাবে থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে, যা পরিবারের সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি করতে পারে। আপনার কথোপকথনের ধরনটাও কিছুটা দুর্বল থাকতে পারে। আপনার পরিবারের সদস্যরা আপনার কথা পছন্দ নাও করতে পারে। অন্যরা আপনার কথার অন্য কোনো অর্থ খুঁজে পেতে পারে। তাই মার্চ মাস পর্যন্ত কম কথা বলাই ভালো। ওই কাজের কথা বলা এবং যা কথা বলা হোক ওই সম্মানের সঙ্গেই করা উচিত।
ও মার্চ মাসের পর দ্বিতীয় ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, ফলে ধীরে ধীরে পারিবারিক বিষয়ে সম্পর্ক বাড়তে থাকবে, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে থাকবে। গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে কথা বললে এবছর দীর্ঘ সময়ে এ বিষয়ে কোনো প্রতিকূলতা আছে বলে মনে হয় না। যদিও বৃহস্পতি বছরের প্রাথমিক মাসগুলিতে অষ্টম ঘরে থাকবে, এটি নবম দিক থেকে চতুর্থ ঘরের দিকে নজর দেবে, যা গৃহস্থলীর ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করবে না। একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির অবস্থান খুব ভালো হয়ে উঠবে, যা আপনার জন্য প্রতিটি বিষয়ে সহায়ক হবে। অর্থাৎ গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে এবছর কোনো সমস্যার সম্ভাবনা নেই। এবার আসি 2025-এ তুলা রাশিদের ভূমি, ভবন এবং যানবাহন সংক্রান্ত বিষয় কেমন যাবে। জমি ও ভবনের ক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধে সাফল্য বয়ে আনবে। যানবাহন ক্রয়ের জন্য শুভ সময় 2025 সালটি তুলা রাশিদের জন্য। শুক্র এবং বৃহস্পতির অনুকূল প্রভাব, অর্থাৎ তুলা রাশিদের জমি, দালান সংক্রান্ত বিষয়ে এবছর বড় কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপনি আপনার কর্ম এবং প্রচেষ্টা অনুযায়ী ফলাফল পেতে থাকবেন। আপনি যদি কোনো জমি বা প্লট কিনতে চান, তবে আপনাকে কেবল কঠোর চেষ্টা করতে হবে, প্রাসঙ্গিক অর্থ সংগ্রহ করতে হবে এবং আপনি জমি এবং ভবন সম্পর্কিত আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন। ও তুলনা করলে বছরের দ্বিতীয়ার্ধে এক্ষেত্রে ভালো বলা হবে। বছরের প্রথমার্ধ ভালো হলেও তুলনামূলক দ্বিতীয়ার্ধ আরও ভালো লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা অনুযায়ী বাহন আনন্দ পেতে সক্ষম হবেন। এবার আসি উপায়। এই যে 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের মানে আপনার বছরটি মিশ্র দেখা যাচ্ছে, কিছু অংশ ভালো কিছু অংশ খারাপ। এখন এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি সে বিষয়ে আমি আপনাদের কথা বলবো। দরিদ্র শিশুদের সাহায্য করুন, মদ, মাংস ও অশ্লীলতা পরিহার করুন। প্রতি মাসের তৃতীয় বৃহস্পতি মন্দিরে ঘি ও আলু দান করুন। সো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আপনাদের পরের ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।